হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশত ও দুজখ স্বপ্ন দেখার বয়ান বুখারী শরীফে একটি হাদিসে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ফজরের নামাজের পর সাহাবীদের নিকট হইতে স্বপ্ন বৃত্তান্ত জানিতেন ও সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করিতেন। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নের বিবরণ সাহাবীদের শুনাইলেন। আমি স্বপ্নে দেখিলাম দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। তারপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে বলিলেন, আমি বেহেশত দুজখ ও উহার মধ্যে বিভিন্ন আযাবে গ্রেফতার লোককে দেখিয়াছি। তন্মধ্যে একজনকে দেখিলাম, তাহার মস্তিষ্ক প্রস্তর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। এমন প্রচন্ড বেগে প্রস্তর নিক্ষেপ করা হয় যে উহা ছিটকাইয়া দূরে গিয়া পতিত হয়। তখন পাথরটিকে পুনরায় তুলিয়া আনা হয়। ইত্যবসরে লোকটির মাথা ঠিক হইয়া যায়। অতঃপর আবার তাহার মাথায় পাথর নিক্ষেপ করা হয়। এইভাবে বারংবার তাহাকে আঘাত করা হইতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিকট লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলেন। তাহারা জানাইলেন যে এই ব্যক্তি কুরআন শরীফ পড়িয়া ছাড়িয়া দিয়াছিল এবং ফজরের নামাজ না পড়িয়া শুইয়া থাকিত। অন্য হাদিসে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলে পর হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর করিলেন, ইহারা ওই সমস্ত লোক যাহারা নামাজে অলসতা করিত। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাহারা নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার আওলাদের মধ্যে হইয়াছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন যে ব্যক্তি দুনিয়া হইতে বিদায় গ্রহণকালে খালেস ঈমান নিয়ে যায়, আল্লাহর ইবাদত করে, যাকাত প্রদান করে, সে এমন অবস্থায় দুনিয়া হইতে বিদায় নেয় যে আল্লাহ পাক তাহার উপর সন্তুষ্ট থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ তাআলার এই ইরশাদ উদ্ধৃত করেন যে, আমি কোন স্থানে আযাব প্রেরণ করার ইচ্ছা রাখি, কিন্তু সেখানে যখন মসজিদকে আবাদকারী লোকজন দেখিতে পাই এবং ওইসব লোক দেখি যাহারা একত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং শেষ রাত্রে উঠিয়া ইস্তেগফার করে, তখন সেই আযাবকে স্থগিত করিয়া দেয়। সুবহানাল্লাহ।